This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইঁদুর জ্বরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন করে আরো 15 জনের দেহে এই ইঁদুর জ্বরের সংক্রমণ পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত ইঁদুর জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 168। হাসপাতালেও রোগীর সংখ্যা বাড়ছে। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে রোগীর ভিড়, একই বেডে 2-3 জন রোগীকে থাকতে হচ্ছে। আমি ওভারঅল সিচুয়েশন, সার্বিক পরিস্থিতি জেনে নেব আমার সহকর্মী নীলেশ্বরের কাছ থেকে। নীলেশ্বর, চিন্তা তো বাড়ছেই, কিন্তু সেই মতো পরিস্থিতি, সেই মতো ব্যবস্থা কি দেখতে পাওয়া যাচ্ছে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য? না দেখো শুভজিৎ, যেটা বলতেই হবে সেটা স্বাস্থ্যকর্মীরা কিন্তু জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে আতুরঘরটাকে খুঁজে বার করা যায় এবং মানুষকে পরিষেবা দেওয়া যায়। কিন্তু একটা কথা বুঝতে হবে যে একটা গ্রামীণ হাসপাতাল, সেখানে পরিসরটাই ছোট, মাত্র একটা 30 বেডের হাসপাতাল, সেইখানে আরো 30টা বেড আনা হয়েছে, কিন্তু রোগীর সংখ্যা মুরগির মতো বাড়ছে। এখন যেটা দেখার যে এই যে রোগীরা তারা একই বেডে একাধিক লোক কিন্তু থাকছে, এইটা নিয়েই কিন্তু এখন সমস্যা শুরু হয়েছে। যদিও স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন যে তারা আরো অতিরিক্ত বেড এনে কিভাবে চিকিৎসা দেওয়া যায় সেটাও যেমন করছেন, পাশাপাশি আরো এক্সট্রা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী আর তাদেরকে এখানে এনে যাতে আরো বেটার পরিষেবা দেওয়া যায়। কিন্তু যেটা অন্যান্য যারা বলছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের লোক, তারা বলছে যে ওই এলাকায় আর ধূপগুড়িতেও যেমন এখন কিন্তু প্রচন্ড রকম জ্বর ছড়াচ্ছে এবং একই বেডে ওই ঠিক একই রকম চিত্র। তো এইসব মিলিয়ে যাতে আরো বেশি করে বেড সংকুলন করা যায় বা অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে আরো বেটার ট্রিটমেন্ট দেওয়া যায় এবং রোগের আতুরঘর খুঁজতে প্রয়োজনে আরো বিশেষজ্ঞ নিয়ে এসে যাতে দেখানো হয় ওই গ্রাম, এটা কিন্তু বারবার বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী আছে তারা কিন্তু এই দাবিটাই তুলছে এখন। বেশ, সিএমওএইচ এর বক্তব্য আমি শোনাতে বলবো পিসিআর কে, পাশাপাশি কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া এসেছে এই ঘটনা সংক্রান্ত, এই বিষয় সংক্রান্ত বলা ভালো। আমি পিসিআর কে বলবো একটু পর শোনাতে। আমরা যেটা ব্যবস্থা করেছি, মেডিকেল একজন ডাক্তারকে ওখানে করা আছে যে সকাল থেকে গিয়ে বিকেল অবধি তারা ওই প্রত্যেকটা যে সমস্ত পজিটিভ কেস বা তাদের আছে সেখানে স্ক্রিনিং, যেটা পজিটিভ কেসকে দেখা, যেগুলো ভর্তি হতে পারছে না, হ্যাঁ, সেই পেশেন্টগুলোকে দেখে তার বাড়িতে গিয়ে দেখে সমস্ত কিছু মেডিকেল অ্যাডভাইস দেওয়ার পর এবং ওষুধ ফ্রি কস্টে ওষুধ আমাদের ফ্রি সাপ্লাই দেওয়া হচ্ছে। এবং তাছাড়াও যে সমস্ত পেশেন্ট ওখানে যদি কোনো জন্ডিস পেশেন্ট থাকছে সেই বাড়িতে গিয়ে তাদেরকেও স্ক্রিনিং করে তাদের ব্লাডটাও টেনে নিয়ে আসা হচ্ছে, কারণ আমাদের ল্যাব টেকনিশিয়ানকেও সাথে পাঠানো হচ্ছে। একই বেডে 2-3 জন করে পেশেন্টকে থাকতে হচ্ছে, পেশেন্টকে মাটিতে মেঝেতে থাকতে হচ্ছে, ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, ডাক্তাররা ঠিকমতো আসছে না, ওষুধ অমিল। আর মাননীয় মুখ্যমন্ত্রী ফলাও করে বিজ্ঞাপন দিয়ে বলছেন পশ্চিমবঙ্গ নাকি স্বাস্থ্যে অনেক এগিয়ে, পশ্চিমবঙ্গের মতো স্বাস্থ্য ব্যবস্থা কিছু নেই। পোলট্রি ফার্মে যারা কর্মরত তাদের বিকল্প কর্মসংস্থান, ওই এলাকায় যারা এই রোগে আক্রান্ত তাদের সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসায় যতক্ষণ না সুস্থ হচ্ছে পরিবারগুলোকে যোগ্য ক্ষতিপূরণ, ওই এলাকায় বিশুদ্ধ পানীয় জল নেই, পানীয় জলের কথা, এই দাবিগুলো আমরা করেছিলাম, এমনকি ক্যাম্প করার কথা বলেছিলাম। কিন্তু জেলা প্রশাসন সম্পূর্ণ বিভ্রান্ত করেছে মানুষকে। আজকে উনি বলছেন ওটা ওই পোলট্রি ফার্মের জন্য হয়নি, কারণ তৃণমূলের যারা ট্রেড ইউনিয়ন করেন তারা ওই পোলট্রি ফার্মের দ্বারা ওখানকার টাকা নেয়, পয়সা নেয়, যে কারণেই হচ্ছে তৃণমূলের চাপে, শাসক দলের চাপে আজকে জেলা প্রশাসন কথাটাকে ঘুরিয়ে নিল। জলপাইগুড়ির বেশিরভাগ গ্রামীণ হাসপাতালই 30টির করে বেড এবং কোনো ক্ষেত্রে বেডের সংখ্যা আরো কম, এবং এই পরিস্থিতিতে তাদের কোনো রকম সাধারণ স্বাস্থ্য পরিকাঠামো নিয়েই যদি প্রশ্ন ওঠে সেটাকে মানে কভার করাই সম্ভব নয়। সেখানে এ ধরনের কোনো প্যান্ডামিক সিচুয়েশন তৈরি হলে ভয়াবহ পরিস্থিতি হবে। 30 বেডের হসপিটাল, সেখানে হাজারে পেশেন্ট যাচ্ছে, একটা বেডে 3 জন 4 জন, কোনো ক্ষেত্রে মাটিতে রেখে তাদের পরিষেবা দিতে হচ্ছে। কি অবস্থা এটা আপনারাই চিন্তা করুন। এবং আমার তো মনে হয় যে এরা কোভিডের মতন ঘটনা থেকেও শিক্ষা নেয়নি। লক্ষণ দেখা যাচ্ছে বাড়ছে না, লক্ষণ কমছে। আমাদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর যথাযথ ব্যবস্থা নিয়েছে সেখানে,
সেখানে আগের তুলনায় অনেকটাই কমছে। আর গাদাগাদির কথা যেটা বলছেন বেড নিয়ে, দেখুন প্রথম হচ্ছে মানুষের পরিষেবা পাওয়া। সেখানকার মানুষ তারা তো চিকিৎসাটা পাচ্ছে, একটা বেডে একজন না দুজন আছে সেটা বড় কথা না। পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব যে মানুষকে বাঁচিয়ে তোলা, মানুষকে সুস্থ করে তোলা। সেই জায়গাটা একটা বেডে দুজন মানুষ থাকতেই পারে, কিন্তু সেই মানুষগুলো তো পরিষেবা পাচ্ছে, সেই মানুষগুলো সেখানে থেকে সেখানে সুস্থ হয়ে বাড়ি ফিরছে।